ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের প্রাক্তন সভাপতি দেবাশিস প্রামাণিকের বাড়ি ফেরা ছিল রাজকীয় এক ঘটনা। দীর্ঘ মাসখানেকে হাজতবাস শেষে রবিবার ফুলবাড়ির এই প্রভাবশালী তৃণমূল নেতা তার অনুগামীদের উষ্ণ সম্বর্ধনা সিক্ত হয়ে বাড়ি ফিরলেন। হাজতবাস কাটিয়ে আদালতের নির্দেশ মেনে সদ্য বাড়ি ফিরেছেন প্রামাণিক। তার ফেরার দিনে ফুলবাড়ি এলাকা ছিল উৎসাহে পূর্ণ। সকাল থেকে সমর্থকরা মিষ্টিমুখ ও ফুলের মালা দিয়ে তাকে প্রিয় নেতাদের অভ্যর্থনা জানান। প্রামাণিকের বাড়ি ফেরা যে শুধু তার সমর্থকদের জন্য এক আনন্দের দিন তা নয়, এটি রাজনৈতিক দুয়ারের নতুন আলোচনা জন্ম দিয়েছে। প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক জানিয়েছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, দলের কিছু লোক একজোট হয়ে আমাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সব বিষয়ে তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেওয়া। তার এই মন্তব্যে রাজনীতির অঙ্গের নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। প্রামাণিক আরও জানান, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে তার সংশয় রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। আমার বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে। এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না, বা বাড়িতে ডেলি নিজে লোক আসে, যত লোক যা তাদের উপকার করার জন্য আসে, কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো, যে জেলখানাতে থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করেই ছিলাম। 30 জুন আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে 9 তারিখে। 10 তারিখে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তারা আমাকে ভালোবাসে, তারা জানে দেবাশিস প্রামাণিক কি টাইপের ছেলে। চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি তো তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ইনকোয়ারি করে দেখতে, যদি সত্যি আমি ইনভলভ না থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ইনফরমেশন তো গেছেই। আমাকে আমার জনপ্রিয়তা, তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতো না। হ্যাঁ, সেসব লোককে বাদ দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোককে তারা ফাঁসাবে। কাছে বার্তা গিয়েছে ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় প্রচুর অনৈতিক বার্তা। এটা ভুল বার্তা গেছে, দিদির এটা ইনকোয়ারি করা উচিত ছিল। আমি একটা কথাই বলবো, হ্যাঁ, আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি, এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন। আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে, আমি কষ্ট পেলাম, ঠিকই আছে, কিন্তু 11 কোটি মানুষকে তো উনি দেখছেন। সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করছেন? বর্তমানে যা পরিস্থিতি আমি দেখছি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক ব্যানার্জিকে লাগবে দল চালাতে গেলে, দলটাকে ঠিক করতে গেলে।